আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের ওস্তাদের সমস্যাটা কোথায়? মানে সব সময় এরকম অ্যাটিটিউড নিয়ে থাকে কেন? কোনো প্রবলেম? ওর সাথে এমনই বুঝছেন, একটু দাঁত ছেঁড়া আছে। মানে মানে বুঝেন নাই? তার সিরা না হইলে কি আর বাবা মার লগে রাগ করে গ্যারেজে পড়ে থাকে? আমগো ওস্তাদের বাপ মা চাইছিল হ্যাঁ সরকারি চাকরি করুক, আমগো ওস্তাদ হইলে আবার অটোমোবাইল ইঞ্জিনিয়ার, হ্যাঁ দেন জ্ঞান সব ওই গাড়ি হই। তাই নাকি? তা তোমাদের ওস্তাদ প্রেম টেম করে না? উস্তাদ করব প্রেম, উস্তাদ কি কুত্তায় কামড়াইছে? প্রেমের কথা শুনলেই উস্তাদ আগুনের মতো জ্বলে ওঠে। কেন? আরে আমগো ওস্তাদের বড় ভাই এক মায়ের লগে প্রেম করতে চাকা খায় আবার ফাঁস দিয়ে মরে গেছে। আর এরপর থেকে উস্তাদে প্রেমের কথা শুনলে জির মতো চুলকায়। আপনি শার্ট প্যান্ট পরে আইছেন, আমগো ওস্তাদে পড়াইতে পারবেন না ম্যাডাম, পারবেন না। আমার উস্তাদের পছন্দ সেলার কামিজ পরবো, টিফিন কারি দিয়া খিচুড়ি লয়ে আইবো, আমরা সবাই মিলা খাবো। হয়েছে হয়েছে, তোমাদের ওস্তাদের যেরকম পছন্দ জীবনে এরকম মেয়ে পাবে না। সব করেছেন তো? জি স্যার। পাপাই, আমাকে 50,000 টাকা দাও তো, আমি শপিং এ যাবো। 50,000 টাকা কি শপিং করবি? আমি তোকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, মন ভরে শপিং করবি। না পাপাই, আমার 50,000 টাকা হলেই চলবে। ম্যানেজার সাহেব, হঠাৎ করে আমার মামুনির এত পরিবর্তন, মানে 80 টাকা খরচ করতে চাইছে না, বুঝে শুনে খরচ করতে চাইছে। মা তোর শরীর ঠিক আছে তো? আমি কি সব সময় বাড়তি খরচই করি? না না, তা করবি কেন? তুই যা প্রয়োজন সেটাই করিস। আর তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তুই তো একটু বেশি খরচ করতেই পারিস। তোমার কাছে বেশি টাকা চাইলেও সমস্যা, তোমার কাছে কম টাকা চাইলেও সমস্যা, টাকা আমার লাগবে। তুই যা, আমি তোর ব্যাংকে সব টাকা ডিপোজিট করে দিচ্ছি, তোর যা লাগে খরচ করিস। তুমি সরি বলছো, এর জন্য তোমার থেকে টাকা নিচ্ছি, নাহলে কিন্তু তোমার থেকে আমি টাকা নিতামই না। ম্যানেজার স্যার। মেয়েটার দিকে একটু খেয়াল রেখো, কোথায় যায়, কার সাথে মেশে, সবকিছু। শিওর স্যার।